এখন সব জায়গাতেই মেহমানদের মৌসুম চলছে, আর মেহমান মানেই তো স্পেশাল কিছু, আর সেটা যদি ঘরে থাকা উপকরণ দিয়ে হয় তাহলে তো বেশ ভালোই হয়। আর স্পেশাল দিনে তো অবশ্যই স্পেশাল কোনো আইটেম, কিন্তু তাও আবার অল্প সময়, কারণ আমরা বাপু বাঙালি মানুষ, আমাদের একদম ধৈর্য নাই। আমরা চাই খুব কম সময়ে খুব মজাদার খাবার খেতে। সো হ্যালো এভরিওয়ান এন্ড আসসালামু আলাইকুম। নতুন একটা রেসিপিতে আবার সবাইকে স্বাগত। আশা করছি আজকের রেসিপিটা সবার কাছে ভালো লাগবে। সো কথা না বাড়িয়ে শুরু করা যায়। আমি একটা বাটিতে 4টার মতন ডিম ভেঙে নিচ্ছি, আর এই ডিমটা আমি ফ্রিজ থেকে কমপক্ষে আধা ঘন্টা আগে বের করে রেখেছি। আপনারা কিন্তু সাথে সাথে ফ্রিজ থেকে বের করে ডিম ব্যবহার করবেন না, ফ্রিজ থেকে কমপক্ষে আধা ঘন্টা বের করে রেখে তারপর সেই ডিমটা ব্যবহার করবেন। ডিমটাকে আমি একটা চামচের সাহায্যে ভালো করে ফেটে এনেছি। আপনারা চাইলে কিন্তু এই ডিমগুলো একসাথে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে পারেন। চামচ দিয়ে ফেটে নেওয়ার থেকে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিলে ভালো হবে। ডিমটা ফেটিয়ে নেওয়ার পরে আমি এখানে 1 কাপ পরিমাণ চিনি ব্যবহার করেছি। আপনারা আপনাদের স্বাদ মতন চিনিটা ব্যবহার করবেন। আমি আবারও ডিম আর চিনি মিশ্রণটি ভালো করে মিক্স করে নিচ্ছি, যেন চিনিটা ভালো করে গলে যায়। এরপর যে অন্য একটা বাটিতে আমি জাল করে নেওয়া লিকুইড দুধ, এটা একটা ছেঁকনির সাহায্যে ছেঁকে নিচ্ছি, যেন দুধের ভিতরে কোনো লাম্পস না থাকে। এখানে আমি 250 গ্রাম দুধ ব্যবহার করেছি। আপনারা যদি এখানে শুধুমাত্র লিকুইড দুধ ব্যবহার করেন তবে সেক্ষেত্রে অবশ্যই চেষ্টা করবেন দুধটাকে জাল করে ভালো করে ঘন করে। যদি আপনারা 1 কেজি দুধ ব্যবহার করেন সেক্ষেত্রে দুধটাকে টানিয়ে আধা কেজি করে নেবেন, কারণ এই রেসিপিটির টেস্টটা নির্ভর করে আপনি দুধের পরিমাণটা কতটা ঘন নিয়েছেন। আমি লিকুইড দুধটাকে আরো ঘন করার জন্য এখানে আমি গুঁড়া দুধ ব্যবহার করছি। আমার কাছে মনে হয় গুঁড়া দুধ দিলে টেস্টটা আরো বেশি বেড়ে যায়। আপনারা চাইলে কিন্তু শুধুমাত্র গুঁড়া দুধ ব্যবহার করেও করতে পারেন, আর আমার বাসায় যেহেতু লিকুইড দুধ ছিল এর জন্য আমি দুটোই একসাথে ব্যবহার করছি। আমি এখানে ভুল করে দুধের মধ্যে সব গুঁড়া দুধ গুলো দিয়ে দিয়েছি, তবে এই ভুলটা আপনারা কখনোই করবেন না, কারণ তাহলে এইভাবে মিক্স করতে অনেক সময় লাগে, গুঁড়া দুধের লাম্পস থেকে যায়। অবশ্যই চেষ্টা করবেন অল্প একটু পানি নিয়ে তাতে গুঁড়া দুধ মিক্স করে তারপরে তার ভিতরে পানি মিক্স করবেন। আমি এখানে ডিম ব্যবহার করেছি, আর ডিমের একটা গন্ধ থাকে। অনেকেই আছে যারা ডিমের গন্ধটা পছন্দ করে না, সেজন্য আমি এখানে ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ। আপনারা চাইলে ভ্যানিলার পরিবর্তে এলাচের গুঁড়া ব্যবহার করতে পারেন সামান্য পরিমাণ। এই পর্যায়ে চিনি আর ডিমের মিশ্রণটি আমি আবার একটা ছেঁকনির সাহায্যে ভালো করে ছেঁকে নিচ্ছি। ছেঁকে নেওয়ার কারণ হচ্ছে ডিমের ভিতরে যেন লাম্পস গুলা না থাকে। যাদের হাতে একদমই সময় থাকবে না তারা সবগুলো উপকরণ একসাথে মিক্স করে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে পারেন, তবে সেক্ষেত্রে দুধের পরিমাণটা কমিয়ে নেবেন, কারণ অতিরিক্ত পাতলা হলে কিন্তু বাটারটা ভালো হবে। এই পর্যায়ে আপনার চিনিটা টেস্ট করে দেখতে পারেন, যদি মনে করেন যে আপনারা মিষ্টি বেশি খাবেন এই পর্যায়ে বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। আমার বাটারটা পুরোপুরি রেডি হয়ে গিয়েছে, আর এখন আমি একটা বাটিতে তেল ব্রাশ করে নিয়েছি। আপনারা এখানে যে কোনো ধরনের বাটি ব্যবহার করতে পারেন, আমি এই বাটিটা ব্যবহার করেছি। আপনারা চাইলে কাচের বাটিও ব্যবহার করতে পারেন। অনেকে ধারণা যে গরম তাপে দিলে কাচের বাটি ফেটে যায়, আসলে তেমনটা না। এই বাটারটা আমি সামান্য গরম পানিতে ভাপে দিব 15 থেকে 20 মিনিটের মতো। আমি এটা রাইস কুকারে সামান্য পানি দিয়ে সেটা ফুটিয়ে তারপর বাটিটা দিয়েছি। আপনারা এই কাজটা ভুলেও করবেন না, আপনারা আগে বাটি সেট করে তারপরে হচ্ছে রাইস কুকার অন করবেন, তাহলে দিতে সুবিধা হবে। আর আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি, আমার 10 মিনিটের মধ্যে পুরোটা কুক হয়ে গেছে। আমি এখানে একটা শলা ব্যবহার করে দেখে নিচ্ছি যে শলায় গায়ে লেগেছে কিনা বাটার, কিন্তু না, আমার একটু বাটারটা লেগে যায়নি, তার মানে এটা আমার পারফেক্টলি হয়ে গেছে। এটা আমি নামিয়ে ঠান্ডা করে নিব, আর যেহেতু গরমকাল আমি নর্মাল ফ্রিজে রেখে দেবো 2-3 ঘন্টার জন্য, তাহলে খেতে আরো এটা বেশি মজার হবে। এই রেসিপিটি শুধুমাত্র মেহমানদের জন্য না, ঘরের ছোট থেকে বড় সকলের ভীষণ পছন্দ হবে। খুব কম সময়ে স্বাস্থ্যসম্মত ভাবে বানানো যাবে। এক কথায় কিন্তু এটাকে আমরা একটা হেলদি রেসিপিও বলতে পারি, কারণ সবগুলো উপকরণই শরীরের জন্য খুবই উপকারী। এটা একদমই নরম সফট তুলতুলে হয়েছে। আমি আপনাদেরকে দুটো সাইডে উল্টে পাল্টে দেখাচ্ছি। দেখতে যেরকম কালারফুল, খেতেও কিন্তু ভীষণ মজার। আপনারা চাইলে এখানে বিভিন্ন ধরনের ফুড কালার ব্যবহার করতে পারেন, যার যেরকম কালার পছন্দ, বা কয়েকটা কালার মিক্স করে ওই বাটারটা রেডি করতে পারেন। কেমন লেগেছে আজকের এই রেসিপিটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এরকম ঝটপট ও মজাদার রেসিপি পেতে পেজ এবং চ্যানেল ফলো করতে ভুলবেন না। আবারও ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে ঈদ মোবারক এবং আল্লাহ হাফেজ।